এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। কি হলো মিত্রা, তুমি এরকম করে কান্নাকাটি করছো কেন? নিজেকে একটু সামলাও। মোহিতের আচরণে আমি এতটা কষ্ট পেয়েছি যে কান্নাটা এমনি এমনি এসে গেছে। আন্টি, আমি তো একটা ভালো কাজ করতে চলেছি আন্টি, আমি তো কোনো খারাপ কাজ করছি না। আমি তো তোমাদেরকেও বললাম পুরোনো জামা কাপড় থাকলে আমাকে দাও। এটা মোহিত কেন বুঝছে না? মোহিতকে বোঝাও না আন্টি। মিত্রা, নিজেকে সামলাও। আর মোহিত, মিত্রা তো সত্যি এখানে এনজিওর জন্যই এসেছে। আমাদের কাছ থেকে তো পুরনো জামা কাপড় চাইলো, আমরা তো সেগুলোই নিয়ে এলাম। হয়তো পাখির সাথেও কোনো কথা হয়েছে। তুমি সব ব্যাপারে এরকম বাধা দিও না মোহিত। আর কদিন বাদে তোমাদের বিয়ে, এগুলো তো তোমাদের সম্পর্কের জন্য ভালো নয়। বাকি তুমি কিছু বলবে না? তুমি চুপ করে থাকবে? বাকি তুমি সই করবে না। বাকি আমি তোমাকে বারণ করছি তো সই করতে। এই নিন মিত্রা ম্যাডাম, আমি সই করে দিয়েছি। এবার আপনি শান্ত হন, আর আপনি যেটা বলবেন এবার থেকে সেটাই হবে। আমি বারণ করা সত্ত্বেও তাও তুমি সই করলে। মোহিত বাবু, আপনি কেন শুধু শুধু বারণ করছেন বলুন তো? কেন আপনি মিত্রা ম্যাডামের কথাটা বুঝতে চাইছেন না? দুদিন পর আপনাদের বিয়ে, বৌদিদি কি বললো সেটা শুনলেন না? এখন আপনাদের একে অপরের প্রতি বিশ্বাস রাখাটা খুব দরকার, কারণ একটা সম্পর্ক দাঁড়িয়ে থাকে শুধুমাত্র বিশ্বাসের ওপরই। আর উনি তো খারাপ কিছু চাননি, উনি আমার ভালোর জন্য একটা সই করতে বলেছেন, আমি সেটা করে দিয়েছি। বড় মাদেরকেও তো বলেছেন গরিবদের জন্য পুরনো জামা কাপড় বার করে দিতে, ওনারা তো দিচ্ছেন। তাহলে আপনি এত আমাকে নিয়ে অশান্তি কেন করছেন? আমি সত্যি এটা বুঝতে পারছি না মোহিত বাবু। আর আমার কাছে এত সম্পত্তি নেই যে মিত্রা ম্যাডাম সেটা কেড়ে নেবে। আর থাকলেও মিত্রা ম্যাডামরা যা বড় লোক, ওনারা অন্যের সম্পত্তিতে ভাগ বসাতে কোনোদিনও যাবেন না মোহিত বাবু। যাকে আমি যেটা ঠিক মনে করলাম আমি সেটাই করেছি। আর আপনাদের দুজনকে আমি হাত জোড় করে একটা অনুরোধ করছি, দয়া করে আপনারা অন্তত আমাকে নিয়ে নিজেদের মধ্যে ঝামেলা অশান্তি করবেন না, আমার ভালো লাগে না। থ্যাংক ইউ সো মাচ পাখি, তুমি যে সবার সামনে বললে এই কথাটা আমার খুব ভালো লেগেছে। তুমি আমাকে বিশ্বাস করেছো, তার জন্য আমি রিয়েলি থ্যাঙ্কফুল। তুমি আমার বোনের মতন। আমি এবার সব সময় চেষ্টা করবো যেন তোমাকে আমি আগলে রাখতে পারি। তোমার সেফটির দিকটা আমি ভাববো পাখি, ট্রাস্ট মি। আমি চেষ্টা করবো যেন তোমার কোনো রকম ক্ষতি না হয়। তোমার জন্য আজ আমাদের অর্ধেক কাজ হয়ে গেল পাখি। এবার বাকি অর্ধেকটা হলেই তোমার এই বাড়িতে বাসা বাঁধার স্বপ্নটাও চিরকালের মতন শেষ করে দিতে পারবো। দাও, ভালোই হলো জামা কাপড়গুলো দিলে আন্টি। ওদেরকে দিলে ওরা আশীর্বাদ করবে, তাতে আমাদের পূর্ণ হবে। চলি। বাকি বাকি আমার কথাটা শোনো। একদম না মোহিত বাবু, আপনাকে আমি আগের দিনও বারণ করেছি আমার থেকে দূরে থাকুন। আপনার সামনে বিয়ে, আমি এটা বুঝতে পারছি না আপনি কেন আমাকে নিয়ে এত মাথা ঘামাচ্ছেন। আপনাকে তো আমি বারবার বারণ করেছি, তার সত্ত্বেও আপনি কেন শুনছেন না? তুমি বুঝতে পারছো না আমি কেন মাথা ঘামাচ্ছি? আমার বারণ করা সত্ত্বেও। হ্যাঁ, আমি তবুও সই করেছি, কারণ আমি চাই না আমার জন্য আপনার আর মিত্রা ম্যাডামের মধ্যে আবার নতুন করে কোনো ঝগড়া, কোনো অশান্তি হোক। আচ্ছা, আপনার মিত্রা ম্যাডামের প্রতি কোনো দায়বদ্ধতা নেই? আপনি তো দেখছেন, আপনি আমার সঙ্গে ভালো করে কথা বললে উনি সেটা পছন্দ করেন না। মিত্রা পছন্দ করে কি না করে, কিন্তু আমার তোমার প্রতি একটা দায়বদ্ধতা আছে। তোমাকে গ্রাম থেকে শহরে আমি নিয়ে এসেছিলাম, আমার দায় ছিল তোমাকে সুরক্ষিত রাখার, যেটা আমি করতে পারিনি।
তাই আমি পাখি তোমার কাছ থেকে বারবার একটা সুযোগ চাইছি। আমি চাই তোমার ন্যায় বিচার হোক। কেন তুমি সেটা বুঝতে পারছো না? পাখি, তুমি এভাবে না ভেবে চিন্তে ডিসিশন নিয়ে যাচ্ছ। তোমার মতন একজন সরল মেয়েকে বোকা বানানো খুবই সহজ পাখি। মোহিত বাবু, আমাকে কেউ একবার বোকা বানাতে পেরেছে বলে বারবার পারবে সেটা আপনি ভাববেন না। পাখি, আমি যা চোখের সামনে দেখছি আমি সেটাই বলছি। তোমার মতন একজন সরল মেয়েকে এই শহরের চালাক মানুষ 2 সেকেন্ডে বোকা বানাতে পারে। আমি তোমাকে একবার, শুধু একবার আমি তোমাকে সেফটি দিতে পারিনি, আজ তোমার এই অবস্থা। বিশ্বাস করো পাখি, তোমার আর কোনো বিপদ হোক সেটা আমি মেনে নিতে পারবো না। সত্যি কথা বলতে আমি কাউকে খুব একটা বিশ্বাস করি না, আর আমার ধারণা তুমিও করো না। কিন্তু তাও তুমি না ভেবে চিনতে মিত্রা তোমাকে যেখানে সই করতে বললো তুমি সই করে চলে এলে। এরপর যদি তোমার কোনো ক্ষতি হয় পাখি, মিত্রার যদি অন্য কোনো প্ল্যান থাকে, তখন তুমি কি করবে? পাখি, তোমার সাথে যা ঘটেছে তারপরেও তুমি চোখ বুঝে না ভেবে চিনতে কাউকে কি করে ভরসা করছো? প্লিজ পাখি, এটা করো না, আমি তোমাকে রিকোয়েস্ট করছি। আমার উপর রাগ করে অভিমান করেও নয়, প্লিজ ডোন্ট ডু দিস পাখি। সেই একদিন তুমি কাজ খুঁজতে গেছিলে, সে একদিনের হঠাৎ নেওয়া সিদ্ধান্ত আজ তোমাকে এখানে এসে দাঁড় করিয়েছে, সেটা কোনোদিন ভেবে দেখেছো পাখি? আমি চাই না পাখি তুমি আবারও সেভাবে কোনো বিপদে পড়ো। কেন? আমি জানি মোহিত বাবু, আপনার মনটা অনেক বড়, আপনি অনেক অনেক ভালো মানুষ। একজন অসহায় মেয়েকে দেখে আপনি সাহায্য করতে চাইছেন, সেই জন্য এই অবস্থায় দেখে আপনি আমার উপর দয়া করছেন। আর আপনি যা কিছু করেছেন এতদিন সবটা আমার প্রতি সহানুভূতি থেকে করেছেন, সেটা আমি খুব ভালো মতোই জানি। সেই জন্য আমি নিজে অনেক কৃতজ্ঞ আপনাদের সবার প্রতি, এই বাড়ির প্রত্যেকটা লোকের প্রতি আমি কৃতজ্ঞ, সারা জীবন কৃতজ্ঞ থাকবো। কিন্তু বিশ্বাস করুন, আপনার দয়ার আর কোনো দরকার নেই মোহিত বাবু, আর দরকার নেই। কি বলছো পাখি? তুমি ভেবে চিনতে বলছো? তুমি কি বলছো? দয়া? দয়ার জন্য আমি তোমাকে সাহায্য করছি? হ্যাঁ, পাখি তুমি কিন্তু আমাকে ভুল বুঝছো। তা নয় তো কি, আপনি তো দয়াই করেছেন আমার উপর। দয়া ছাড়া আর কি হতে পারে? আপনি না মানলেও এটাই সত্যি মোহিত বাবু। আপনি নিজে ভেবে দেখুন না,